আজ শবে মেরাজ। নারী পুরুষ কিভাবে শবে মেরাজের নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, কোন সূরা পড়বেন এবং কোন দোয়া পড়বেন, অনেকেই তা জানতে চাচ্ছেন। শবে মেরাজের কত রাকাত নামাজ কোন পদ্ধতিতে পড়তে হবে তা অনেকে জানতে চান। তাই বলছে আপনাদেরকে ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে আপনারা হয়তো বুঝতে ভুল করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের অনেক মা বোনেরা আছেন, প্রশ্ন করেন শবে মেরাজের নামাজ কিভাবে পড়ব, কত রাকাত পড়ব, কোন সূরা পড়ব, কোন দোয়া পড়ব, এগুলো অনেকে জানতে চান। আবার অনেককে বলতে শুনি শবে মেরাজের কোনো নামাজ বা কোনো আমল নেই। আবার অনেকে বলেন আমলও আছে, নামাজও আছে। এখন আপনারা কি করবেন? অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করেন, আবার অনেকে এটা নিয়ে চাড়াচাড়ি করেন। কিন্তু শবে মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। শুধু যে ওই দিন নামাজ পড়বেন, ওই দিন আপনি রোজা রাখবেন তা কিন্তু নয়। আমার আপনার উপরে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে। তাই আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে শবে মেরাজের কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো নামাজ নেই। তবে আপনারা চাইলে নফল ইবাদত করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এক কথায় কোনো বাধ্যবাধকতা নেই, এরাতে আপনারা ইবাদত করতে পারেন। কিন্তু যে আজকে শবে মেরাজের নামাজ পড়ব, শবে মেরাজের এটা কিন্তু আপনারা মনে করবেন না। এখন কথা হচ্ছে তাহলে ওই রাত্রে নফল নামাজ কিভাবে পড়বেন? হ্যাঁ, এখন ওইটা আমরা এখন জেনে নেব। নফল নামাজ সবচেয়ে প্রচলিত যে ইবাদত, আপনার নফল সবসময় পড়তে পারেন। হ্যাঁ, আপনারা বা মহিলারা সাধারণত 2 রাকাত করে 6, 8, 12, 20 রাকাত নফল নামাজ পড়তে পারেন। নিজের সময় ও সামর্থ্য অনুযায়ী আপনারা বাড়াতে পারেন, ইবাদত করতে পারেন। নিয়ত আপনারা মনে মনে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। মুখে বলা জরুরি নয়, মনে মনে নিয়ত করলেই যথেষ্ট হবে। নামাজ পড়ার নিয়ম: 2 রাকাত, প্রতি রাকাতে সূরা ফাতিহা, এরপর যে কোনো একটি সূরা, ইখলাস, ফালাক, নাস, কাফিরুন, যেটা সহজ আপনার কাছে, এইভাবে 2 রাকাত করে নামাজ আদায় করবেন। এখন কথা হচ্ছে নামাজ শেষে দোয়া। নামাজ শেষে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুনাহ মাপ চাইবেন, পরিবার, সন্তান, স্বামী ও পুরো উম্মাতের জন্য দোয়া করবেন এবং ওই রাত্রে বেশি বেশি ইস্তেগফার পড়বেন। এবং অনেকে নামাজ পড়ার পর আর বলে কি কি আমল করে রাতটি কাটাবো। মহিলাদের জন্য সহজ হচ্ছে কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ বেশি বেশি পড়া। তারপর আপনারা তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্ভব হলে প্রতি বা পরপর নামাজে, বা আপনারা যখন 2 রাকাত পড়বেন বা 4 রাকাত পড়বেন, আপনার নফল নামাজের পরপর আপনারা পড়তে পারেন। মহিলাদের জন্য বিশেষ সুবিধা, গড়ে এক কোণে নামাজ আদায় করা যায়। হায়েজ থাকলে নামাজ নয়, তবে দুরূদ শরীফ, ইস্তিগফার এবং আপনারা এগুলো করতে পারবেন। কিন্তু যদি আপনাদের হায়েজ থাকে তাহলে নামাজ পড়তে পারবেন না। শবে মেরাজ অল্প ইবাদত, খাঁটি নিয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সামনে রমাদান মাস আসছে, যেন আমরা আমাদের ইবাদতটা বাড়িয়ে দিতে পারি। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে শবে মেরাজের যে নির্দিষ্ট নামাজ নিয়ে আপনারা কিভাবে নামাজ পড়বেন, আপনাদেরকে তা বলতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।